হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ঝড়ের মধ্যে কিন্তু আমার ছাদ বাগানের গাছগুলো ঠিক ভালোই আছে। কিছুটা জল জমে গেছিলো, এখন জলগুলো পরিষ্কার করলাম। তবে এই হচ্ছে আমার এই সাইডে সব জবা, নানা ভ্যারাইটিসের জবা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। নিচের টবগুলোয় এখনও জল ফেলা হয়নি, এগুলো ফেলতে হবে। দেখো আমার জবাগুলো কিন্তু ঠিক খাড়া হয়ে রয়েছে। এই দুটো শুধু চারা অন্য, আর বাদবাকিগুলো কিন্তু সব জবা। এই সাইডে এটা সবচেয়ে ছোট চারা, দেখতেই পাচ্ছ, এক একটা কালারের জবা। এখানে সব জবা। আর এই পাশে আছে এই তিনটে গাছ, এগুলো খুবই ছোট, দেখো। আর এদিকে আছে তুলসী গাছ, এটা কিন্তু কৃষ্ণ তুলসী। কাদের বাড়ি আছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই দিকে এই গাছটার কালারটা দেখো শুধু, বুকেনবুলিয়া, পাতাবাহার অনেকে বলে। আর দেখো এই গাছটা কিন্তু নতুন আনা, এই একটা গাছ। এগুলো এই তিনটে কালকে নতুন এনেছি। এটা কিন্তু হাইব্রিড টগর, অনেক বড় হয় আর সুগন্ধ, প্রচুর ভালো গন্ধ বেরোয়। আর এই গাছটা কিন্তু দারুণ, আমার সবচেয়ে বেস্ট এই গাছটা লাগে। এই গাছটা আমি নিয়ে এসেছিলাম, তা এখন ফুল ঝরে গেছে, আগে ফুল ছিল প্রচুর। আর কাঠগোলাপের চারা আমি ফেসবুক থেকে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এই কাঠগোলাপগুলো এই হচ্ছে এখন অবস্থা। এটা ভেঙে গেছিলো মাথাটা লাগাতে গিয়ে, এটা কালকে ঝড়ে বেঁকে গেছে, মাটি শক্ত না হওয়া অবধি এরকম বেঁকেই থাকবে। এই চারাটা কিন্তু বাঁচাতে পারবো কি না জানি না, চেষ্টা করছি। আর এখানে দেখো কাঠগোলাপ আমি ডাল এনে বসিয়েছিলাম, একটা ডাল কিন্তু ভেঙে গেছে, সেই ডালটা আবার বসিয়ে দিয়েছি। আর এই গাছটা ভালো, সবচেয়ে ভালো এসছে। আমি যে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম এই গাছটাই ভালো এসছে আর সব কটা গাছের থেকে। আর এই দেখো এই গাছটার চেহারা কিন্তু খুব করুণ, গোড়ায় জল জমে আছে। জল ফেলার ভিডিও করার পরে জল ফেলবো। এগুলোর জল অলরেডি ফেলা হয়ে গেছে, এগুলো কাটিং করতে হবে। এগুলো কিন্তু হাইব্রিড লঙ্কা চারা। আর এটা কিন্তু কি বলো তো, আমি বলবো না। তোমরা যারা এই গাছটা চেনো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে যে এই গাছটা কী গাছ, দেখি ঠিক হয় কিনা। আর আমার লিলি, রেন লিলি সবই কিন্তু চারা উঠেছে, যেমন তিনটে আছে, তিন রকমের কালার আছে। একটাই টবে বসানো পূর্ণিমা, এই দেখো তিনটে গাছ একসাথে বসানো। আর এই গাছটা ডাল কেটে বসানো যদি চারা বেরোয়। এখানে একটা, আর এই দেখো এই গাছটা কিন্তু প্রচুর কি দারুণ লাগছে বলো। এই একটা চারা, এটাও ফ্লিপকার্ট থেকে অর্ডার করা। এই চারাটাও খুব ভালো এসছে এবং সলিড, সব ফুল ঝরে গেছে। দেখো এই গাছটা কিন্তু মরে যাচ্ছিল, অনেক কষ্ট করে বাঁচিয়েছি। আর এই দেখো এই গাছটাও কিন্তু কাটিং, প্রচুর লম্বা হয়ে গেছিলো, কাটিং করে দিয়েছি, আবার কাটতে হবে ফুলটা হয়ে যাওয়ার পরে। আর এই ডালগুলো কিন্তু আমায় অতনু বসু এই গাছের ডাল, কাঠগোলাপের ডাল দিয়েছে। এটা কিন্তু পিঙ্ক কালার, দেখি বেঁচে তো গেছে, দেখি কবে ফুল দেয়। আর এটা কিন্তু নাকচাপা, আমার নিচে গাছটা আছে, আমি ডাল কেটে আমি বসিয়েছি, এটাও কিন্তু বেঁচে গেছে, দুটো বেঁচে গেছে। এইটা এখনও পাতা ছাড়েনি, এই ডালটা নাকচাপা।
4টি ডাল মনে হয় বসানো, দুটো এসছে, দুটোই আসেনি তাতে। আর এই যে টাইম ফুল বলো তোমরা, টাইম ফুলের কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে আমার কাছে, প্রচুর কালার, 6 রকম না 7 রকম কালার রয়েছে। তোমাদের কার কার কাছে কীরকম কালার রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো এই গাছটা তোমাদের হয়তো অনেকেরই অচেনা, এই গাছটা আমি নিয়ে এসেছিলাম শান্তিনিকেতন থেকে। আমার অনেক বড় হয়েছিল গাছটা মারা গেছে, তা আমি আবার যাদের আরেকজনকে দিয়েছিলাম সেই তাদের বাড়ি থেকে একটা ডাল নিয়ে এসে বসিয়েছি, দেখি কবে হয় বাঁচে চারাটা। এই হচ্ছে আজকের আপডেট। তোমরা যারা ছাদ বাগান করো অবশ্যই তারা জানিও তোমাদের কেমন অবস্থা। আমার ছাদ বাগানের পুরোটাই দেখালাম তোমাদেরকে। তোমরা যারা ছাদ বাগান করো অবশ্যই আমাকে জানিও তোমাদের ছাদে গাছগুলো কেমন অবস্থায় রয়েছে। আজকের মতো টাটা, আবার কোনো একদিন দেখা হবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে দিও। আশা করি এরকম ভিডিও আরও দিতে পারবো। বাই।